আমি অফিসে গেলাম। কি এটা? বাবা অফিসে যেও না, তুমি অফিসে যাওয়ার পর একটা আঙ্কেল মাকে নিয়ে শুয়ে থাকে। হ্যাঁ, এত বড় সাহস! আমি অফিসে যাওয়ার পরে তাহলে আমার স্ত্রী বাইরের থেকে একটা ছেলে নিয়ে এইভাবে সময় কাটাই? আজকে আমি তোমাকে হাতে নাতে ধরতেছি, দাঁড়াও। গতকালকে রাত্রে তোমার সাথে রোমান্স করে আমার না খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। জানো বেবি, আমার না খুব ভালো লাগছে। ও আচ্ছা তাই। আর শোনো, ওই যে তোমার স্বামীটা আছে না, তোমার স্বামীর জন্য না আমি ভালো করে আইসা সময় কাটাইতে পারি না, তোমার সাথে প্রেম করতে পারি না। আর তোমার একটা ক্যাসেট আছে না, এই যে ক্যাসেট ওয়া ওয়া, একটা ওয়াই তো ফেলছো, এই ওয়া ওয়ার জন্য আমি মানে খুব ডিস্টার্ব ফিল করি, ভালো লাগে না এসব। উফ, কি করবো বেবি বলো। আসলে না, এটা একটা ডিস্টার্ব। এই জন্য তো বলছি দাও, কিছু টাকা পয়সা হাতাই নেই, তারপর তুমি আর আমি এমন একটা জায়গায় যাব, কোনো ঝামেলা থাকবে না। না থাকবে ওই ক্যাসেটের ঝামেলা, আর না থাকবে ওই ক্যাসেটের বাপের ঝামেলা। এই দুইটারে না আমিও সহ্য করতে পারি না, আমার না সহ্য হয় না। আমি সব থেকে বড় ভুল করছি এই বাচ্চাটা নিয়ে। তুমি না আর বলো না, আমার মাথা না ঠিকঠাক কাজ করে না। আর তোমার কে বলছে বাচ্চারা নেওয়ার জন্য? এত তাড়াতাড়ি কেন বাচ্চা নিবা? আরে দূর, আমি যদি আগে জানতাম তাহলে কি এই বাচ্চাটা নিতাম নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রেম করবা তুমি আমার সাথে, বাচ্চা নিবা, যাই হোক কই আর লাভ নাই, যা হওয়ার তো হয়ে গেছে। শোনো, আমার না বেবি 10 লক্ষ টাকা দরকার। আমি এই যে এই জায়গায় একটা জায়গা আছে, এই জায়গাটা আমি নিব আর কি, তো আমার 10 লাখ টাকা ব্যবস্থা করে দিও। আরে বেবি, তুমি যে কি বলো, 10 লাখ টাকা কোনো টাকা হইলো? আর তোমার জন্য 10 লাখ টাকা কেন, 10 কোটি টাকাও আমার কাছে পানির মতোই। আর ওই যে আছে না একটা মাথা মোটা, ওর কাছ থেকে ও সব কিছু হাতায় নিবে ভাবি। কি বলো, ওর যা কিছু আছে, শুধু 10 লাখ কেন, যা আছে সব কিছু নিয়ে আগে হাতায় নি, তারপর আমি তোমার সাথে চলে যাবো। আর 10 লাখ ওরে আমার টুনটুনি রে, এই যে এতদিনই বুঝতে পারছো আমি যে তোমাকে কতটা ভালোবাসি। আর তুমি তো আমার ভালোবাসার মানুষ, তুমি তো আমার বিপদ আপদে সবসময় থাকবা। তো 10 লাখ টাকা কিন্তু বেশি না, ঠিক আছে? হ্যাঁ, আমাকে ম্যানেজ করে দিও। আরে বেবি, তুমি একটুও চিন্তা করো না, কালকের মধ্যে আমি যেভাবেই হোক ওর থেকে 10 লাখ টাকা নিয়ে আমি তোমাকে দিয়ে দিব। ঠিক আছে, তুমি একদম টেনশন করো না, আমি আসি তো। যদি তোমার স্বামী বাধা দেয় বা কোনো সমস্যা করে? এইটা নিয়ে তোমার ভাবতে হবে না। ওই মাথা মোটাটাকে কিভাবে ওর কাছ থেকে টাকা আদায় করতে হয় এটা আমি ভালো করেই জানি। এটা নিয়ে তুমি একদম নিশ্চিন্ত থাকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খুব ভালো বুদ্ধি। কোনো না কোনো একটা ভালো একটা বুদ্ধি করেই কিন্তু টাকাটা আমাকে দিতে হবে, ঠিক আছে? সেটা নিয়ে তুমি একদম ভাইবো না, ঠিক আছে? ওর কাছ থেকে 10 লাখ টাকা বের করা আমার কাছে কোনো ব্যাপারই না। তুমি একদম নিশ্চিন্তে থাকো তো। আচ্ছা, এসব টাকা টাকা বাদ দাও তো, এটা আমি কালকে তোমাকে দিয়ে দিব। এখন এসব বাদ দিয়ে আসো না, একটু ভালোবাসার গল্প করি। শোনো, রোমান্স তো করবা, রোমান্স তো সবসময় আমিও করি তোমার সাথে, ঠিক আছে, কিন্তু আমার একটা কথা শোনো, তোমার ইদানিং যে ফোন দিলে পাওয়া যায় না, ওয়াইটিং থাকে, স্বামীর সাথে কি এত প্রেম করা লাগে? কে আমার কি চোখে পড়ে না? আরে, তুমি তো আমার জানেমান, তো তুমি কেন বুঝতেছো না? তোমার তো বুঝতে হবে। ওর সাথে ওর মনে যদি এখন আমি কোনো রকম সন্দেহ ঢুকাই, তাহলে সব কিছু আমি হাতায় নিতে পারবো না। ওর তালে তাল মিলাই আমার কাজটা মানে আমার কাজটা হাসিল করতে হবে। এটা তো তোমাকে বুঝতে হবে। প্লিজ একটু মানায় নাও। আরে আর তো মাত্র কয়টা দিন। আরে কি মানানি, আমার তো ভালো লাগে না, তুমি তো আমার কলিজার টুকরা, টুনটুনি, কত সুন্দর একটা মানুষ তুমি, আমার খুব প্রাণের মানুষ, কলিজা। এ, তোমাকে না আমার এই যে তোমার স্বামীর সাথে কথা বলতে গেলেই না আমার একদম খুব খারাপ লাগে, খুবই খারাপ লাগে, আমার কলিজা জ্বলে। আরে রাখো তো তোমার কলিজা জ্বলা। তোমার তো শুধু কলিজা জ্বলে, আমার তোরে দেখলেই আমার গায়ের মধ্যে জ্বলে। আমি না একদম অতিষ্ঠ হয়ে গেছি। ওর সাথে না আমার আর সহ্য হচ্ছে না। আমি যদি শুধু টাকাগুলো একবার আমার হাতায় নিতে দাও, আর 1 সেকেন্ড আমি এখানে থাকবো না। শুধু আমার টাকা না কিন্তু, গয়নাগাটি যত সম্পত্তি যা আছে, দলিল টালিল সব কিছু ব্যবস্থা করবা, সব কিছু লিখে নিতে হইব না? আরে বেবি রিল্যাক্স, আমি তো সেইটাই চাইতেছি। আমার নামে কিন্তু দিবা। আরে হ্যাঁ, আমি তো সব কিছু তোমার নামেই দিব, আমি তো আমারই দিয়ে দিছি। আর এই তুমি তো এটা নিয়ে কেন টুনটুনি। ভাবতেছো? এই শোনো, এই তো তোমার জামাই আছে না, মানে হাজব্যান্ড, মানে এই যে ইন্দুরের ওষুধ, তারপরে বিলাই মারার ওষুধ আছে না, তো এইসব খাওয়ায় কি তারা কি দুনিয়া থেকে বিদায় করা যায় না? আরে না না, তুমি এটা কি বলতেছো? ও যদি মারা যায়, ওই ক্যাসেটটা আমার গলায় ঝুলে যাবে। আর তাছাড়া বড় কথা, সব সম্পত্তি যখন আমি জেলে যাব, তুমিও জেলে যাবা, তখন সব কিছু হাতছাড়া হয়ে যাবে। কুল থাকো না, আমি সব কিছু হাতে নিয়ে আমরা চলে যাব। তখন ও চাইলেও কিছু করতে পারবে না। আর তখন তো বেঁচে থাকা আর মরে যাওয়া একই কথা, তাই না? তুমি একটু শান্ত হও, আমি সব কিছুই সামলে নিব। শান্ত কিভাবে হবো বলো? শান্ত হইতে চাই কিন্তু শান্ত হতে পারি না। তুমি আমার ভালোবাসার মানুষ, যখনই মনে পড়ে যে তুমি তার সাথে, যাই হোক, বাধ্য বাধ্য, এগুলো আর ভালো লাগে না। তারে যেভাবে হোক দুনিয়া থেকে বিদায় করতে হবে, বুঝছো?
আরে বেবি তুমি এটা কি বলতেছো? ওকে মারার কোনো দরকার নেই। আরে ও তো এমনিতেই মরে যাবে। আমি যখন ওকে সব কিছু ওর কাছ থেকে হাতায় নিয়ে চলে যাব, তখন তো এমনিতেই মারা যাবে। তো শুধু শুধু মরা মারা লাভ কি বলো তো? আমাদের সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাবে। এগুলা বাদ দাও, এখন শুধু প্ল্যান করো আমরা কিভাবে ওর থেকে সব কিছু হাতায় নিব। এইসব বাজে চিন্তা মাথা থেকে সরাতো বাদ দিয়ে এখন শুধু চিন্তা ভাবনা করো কিভাবে আমাদের প্ল্যানটা সাকসেস করা যায়। এসব আজে বাজে চিন্তা মাথা থেকে আউট করে দাও। ঠিক আছে বেবি, ঠিক আছে। আচ্ছা, অনেক তো সময় কথা বললাম, চলো এখন একটু রোমান্স করা যাক। হুম। নুপুর, আরে বাবু, তুমি এই সময়? তোর কত বড় সাহস! এই হ্যালো, এই এক পাওয়া সামনে যাবি না, সব গেট বন্ধ। তুই কি মনে করছস যে আমি কোনো কিছু জানি না? আমি সব কিছু জেনে শুনে এখানে আইছি। আরে তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস! আমি অফিসে যাওয়ার পর তুই বিছানায় বাইরের থেকে ছেলে নিয়ে এসেছিস। এই ছি ছি, আমার না এটা শোনা পড়ে না, আমার না রীতিমতো মনে হলো যে আসমান ভেঙে আমার মাথায় পড়েছে। যে আমি এটা কি দেখলাম, আর আমার মেয়ে আমাকে এটা কি ধরিয়ে দিল। এই আমি তো কখনো ভাবতে পারি নাই তোর মতো একটা মেয়ে আমার মতো একটা জামাই থাকার পরও বাইরের থেকে ছেলে এনে তোর বিছানায় সময় কাটাতে দিব। আর তোরা কি কোষ, আমাকে মেরে ফেলে আমার এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার সব কিছু তুই তোর নামে নিয়ে তুই এখান থেকে পালিয়ে যাবি এই ছেলের হাত ধরে। ছি ছি, আমি না কখনো ভাবতে পারি নাই যে তোর মতো একটা ধোঁকাবাজ, তোর মতো একটা নিম্ন লেভেলের নারী আমাকে এত বড় ক্ষতি করবে। এই এতদিন আমি কাকে দুধ কলারে কালসাপ পুষলাম, আর যে নারীকে এত সুন্দর পরিবেশ দিলাম, যে নারীকে সুন্দর পরিবেশে রাখলাম, আর সেই নারী দিন শেষে আমাকে আঘাত করলি রে। তো বোঝা উচিত ছিল যে আমার স্বামী আমাকে কোথা থেকে আনছে, আমার স্বামী আমাকে কোন পরিবেশটা দিয়েছে। আর তুই সেটা না ভেবে তুই বাইরের থেকে ছেলে এনে তার সাথে পালিয়ে যাওয়া প্ল্যান করতেছিস। আসলে বাবু, তুমি ভুল বুঝতেছো। ও হচ্ছে আমার কাজিন। তুমি অযথা আমাকে সন্দেহ করতেছো। ও শুধু আমার কাজিন ছাড়া আর কিছুই না। তুমি যেটা শুনেছো ভুল শুনেছো। চুপ! তোর কত বড় সাহস, তুই কাজিন বলতেছিস? এইটা কি তোর কাজিন? এরা তোর কিভাবে কাজিন হয়? একে তো আমি কখনো দেখি নাই তোর বিয়েতে। আর আজকে আমাদের একটা মেয়ে থাকার পরেও তুই বাইরের থেকে একটা ছেলে এনে সময় কাটাস, আর তাকে তুই বলতেছিস যে এটা তোর কাজিন হয়। এই তোর তো একবার ভাবা উচিত ছিল যে আমার ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান রয়েছে, তার মুখের দিকে তারাও তো একবার ভাবা উচিত ছিল যে তুই কত বড় অপরাধ করতে যাচ্ছিস। সেটা না ভেবে তুই যে অন্যায়টা করছিস না, এই অন্যায় না কখনো ক্ষমা হয় না। আর তুই আমাকে কি বললি এটা কাজিন হয়? এটা তোর কাজিনকে তো আমি কোনোদিনই দেখি নাই। এটা তোর কিভাবে কাজিন হয়? যাই হোক, তোর কাজিন হোক আর যাই হোক, তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করছিস না? আমাকে মেরে এই অর্থ সম্পদ গাড়ি বাড়ি সব কিছু তোদের নামে নিয়ে সুখে শান্তিতে সংসার করবি। ওকে, কোনো সমস্যা নাই। তোর মতন নারী না, তোর মতন নারীর মুখে আমি থুতু মারি। যে নারীর ঘরে ফুটফুটে একটা কন্যা সন্তান আছে, ওই কন্যা সন্তান থাকার পরও বাইরের থেকে ছেলে এনে বিছানায় সময় কাটায়। ছি, আমার না বলতেও না ঘৃণা হচ্ছে। এই তুই তো আমাকে বলতে পারতি যে আমার দিয়ে তোর হয় না, আমাকে তোর ভালো লাগে না, তাহলে আমি তোর নিজের থেকে তোর লাইফ থেকে সরে যাইতাম। সেটা না বলে তুই এটা করছিস না, এটা আমার অনেক বড় ক্ষতি করছিস। ঠিক আছে, ওকে, তুই এখন যা, তুই তোর কাজিনকে নিয়ে থাক। আর কোনোদিন যেন তোকে যেন এই বাসার ত্রিসীমানায় না দেখি। চুপচাপ এখান থেকে চলে যাবি, কারণ এই এলাকায় আমার একটা ইজ্জত সম্মান আছে। তোর সম্মান না থাকতে পারে, কিন্তু আমার সম্মান আছে। তুই কি অতীত ভুলে গেছিস? তোর অতীত কিছু ভুলে গেছিস? হ্যাঁ, তুই তোর অতীত ভুলে গেছিস। তুই কোন ফ্যামিলি থেকে বড় হয়েছিস সেটা ভুলে যাইস না তুই। তোর বাবা ছিল একজন কৃষক, আর তোর মাও ছিল একজন গৃহিণী। তোর বাবা না প্রতিদিন 500 টাকা ইনকাম করে না তোদেরকে খাওয়াইছে, তোদেরকে পড়াশোনা করাইতে পারি নাই। আর আমি সেখানে তোদেরকে সাহায্যের হাত বাড়িয়েছিলাম। আর আজকে তুই এত বড় বাড়িতে থাকার পরে, এত টাকার পরে, ঘুমানোর পরেও তুই আমাকে মেরে ফেলার প্ল্যান করিস। হাত তোর মতন নারীকে আমি আমার বাসা জায়গা দিব না।
বেরো, তোর কাজিনকে নিয়ে তুই বেরো, যা যা, দাঁড়াছিস কেন, যা। বাবু প্লিজ প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আমি মানতেছি যে আমি ভুল করেছি, আমি আর কখনো এমন ভুল করব না। প্লিজ শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। চুপ! তোর কিসের মাপ রে? তোর মতন নারীকে না মাপ করা যাবে না। আমার সামনে থেকে বেরো, আমি তোর মুখখানা আর দেখতে চাই না। এই তোদের মতন বিবাহিত নারীদেরকে না ওই সমস্ত ছেলেরাই পছন্দ করে, যে সমস্ত ছেলেরা না তোদের শরীরকে ভালোবাসে, তোদেরকে ভোগ করতে চায় বিছানায়, বিয়ের জন্য নাই। এই পুকুরে পানি না সবাই ব্যবহার করে, কিন্তু কেউ না বাসায় নিয়ে যায় না। তোদের মতন নারীদেরকে না সবাই ব্যবহার করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু কেউ না ওই বাসায় নিয়ে যাবে না। যা, তোর কাজিনকে নিয়ে তোমার সামনে থেকে যা, যা, বেরো বেরো। বেয়াদব। ঠিক আছে, চলো। কাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চেয়েছিলাম, আর যাকে আমি দিলাম সুন্দর একটা জীবন, যাকে দিলাম আমি সুন্দর একটা সংসার, আর সেই নারী আজকে আমার বুকে ছুরি বাঁধিয়ে আমাকে মেরে ফেলা প্ল্যান করে, সে নাকি আমার এই অর্থ সম্পদ গাড়ি বাড়ি নাকি তার নামে লিখে নিয়ে সে এখান থেকে তার কাজিনকে নিয়ে পালাবে। ছি।